إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله المولى العظيم وصدق رسول النبي الكريم ذلك على الشاهدين والشاكرين حضرات মুজলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ দরুদ শুকর আদা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ ঘরের জোহরের পরিবর্তে জুমায় হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এই আল্লাহ তাআলা দরুদ শুকর আদা করছি, সবাই বলছে আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রাণ ধারা দরুদ যিনি আমাদের বিশ্বনবী, যিনি মধ্যে এসে আছেন উম্মতের কান্দারি শাফাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অফুরন্ত দরুদ চলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করছি ইসলামকে টেকার জন্য কারবালা প্রান্তরে ইমাম হোসাইন সহ যারা শাহাদত বরণ করলেন, ওই শহীদ সদার মর্যাদা বাড়ায় দেখছে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অকাতরে যারা জীবন দিয়েছেন, যে ইমানদার ভাইরা বোনেরা, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দেখছে আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি আমাদের আপনজন পিতামাতা সহ যারা কবরে চলে গেছে। আজকের দিনের খাতিরে পবিত্র শুক্রবার, গরিবের হজ, এই দিনকে কেন্দ্র করে আমাদের নেক আমলকে ওসিলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের আপনজনকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, সূরা নামলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি কোরআনুল কারীমের প্রতিটা সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বলেছেন কোরআন শরীফে 114টি সূরা 113 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরাটা জিবরাইলের মারফতে। পাশাপাশি একটি সূরা তাওবার মাঝখানে, সূরা নামলের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর যখন বিলকিসকে চিঠি লিখলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা নাজিল করলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিসকে বলল, বিলকিস চিঠিতে ভাষা প্রয়োগ করলো যে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর হুকুমে তোমার কাছে চিঠি প্রেরণ করলাম। শুরুতে লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং রহমান এবং রাহিম। আমাদের জেনে রাখা দরকার, যে কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, সেই কাজটা রহমতপূর্ণ হবে না, বরকতপূর্ণ হবে না। বরকত পেতে হলে প্রত্যেকটা ভালো কাজের জন্য, হালাল কাজের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আর যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, এটা বরকত শূন্য হবে। হযরত আমাদের নবীজি সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাসমেনকে নিয়ে খাওয়ার বসছিলেন। খেতে এক সাহাবার হয়তো মনে ছিল না বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তিনি দু এক লোকমা খেতে না খেতেই হঠাৎ করে তার খেয়াল হয়ে গেল যে আমি তো বিসমিল্লাহ বলি নেই। তিনি তখন বলে ফেললেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখির। আল্লাহ রসুল বললেন, তুমি কি পাঠ করলা? বলে আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম। বলে এই জন্য এতক্ষণ এই খাওয়ার ভিতরে শয়তান নাজিল ছিল, শয়তান হাজির ছিল। তুমি এই আউয়াল ওয়া আখিরি বলার কারণে শয়তান এখান থেকে পালিয়ে যে এতক্ষণ যেটা খেয়েছিল বমি করে বের করে দিচ্ছে। আমরা যা খাই, যা পড়ি, যা চলি, সর্বক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলি, কাজটা শয়তানের হয়ে যায়। প্রতিদিন শয়তান বাড়িতে এলাকায় চক্কর দেয়। দেখা যায় যে বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ বলবে না, যে বাড়িতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহির রহমানির রহিম নাই, বিসমিল্লাহি আলা খাদ্যের মধ্যে বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ বলবে না, শয়তান এসে তাদের মিটিং করে ডাক দেয় সমস্ত দলবদ্ধদেরকে যে আজকে খাওয়া পেয়েছে, হাজিপাড়ার অমুক বাড়িতে গিয়েছিলাম, ইচ্ছা মতো খাইলাম। আর যে বাড়িতে ঢোকার পরে দেখছে খাওয়ার টেবিলে বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করেছে, শয়তান ওখান থেকে দূরে সরে যায়। আসুন, প্রতিটা ভালো কাজের জন্য আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আদম আলাইহিস সালামের সময় যখন আয়াত নাজিল হলো, আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, সন্তানেরা
তোমরা যদি বরকত পেতে চাও, তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, তোমরা আল্লাহর যদি বরকত পেতে চাও, এই বাক্যটা ধরে রাখো। যতক্ষণ তোমরা বাক্য আমল করবা ততক্ষণের মধ্যে তোমার মধ্যে রহমত আল্লাহর আসতেই থাকবে। এটা হযরত নূহ পয়গম্বরের কাছে যখন চলে আসলো, নূহ আমল করার কারণে সেই সময়কার যে মাত্র 40 জন বিশাল প্লাবন হয়েছিল, মাত্র 40 জন নর এবং নারী জীবিত হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের আমলের কারণে। হযরত মূসা পয়গম্বরের আমল করার কারণে গোটাল তুর পাহাড় জ্বলে গেল, মূসা পয়গম্বর জ্বললেন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলানো হলো, নমরুদের আগুনে, আগুন ফুল বাগিচা হয়ে গেল একটি আমল করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে। আসুন, এই বিসমিল্লাহির রহমানির রহিম আমি কিতাবে যেটা তো ঘেটে ঘেটে পেয়েছি যে 4 ভাবে নাজিল হয়েছে, 4 ধাপে নাজিল হয়েছে। আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম তখনও নাজিল হয়নি, আল্লাহ রসুলের কাছে তখনও আসেননি। তিনি প্রথম চিঠি লিখতেন, প্রথম শব্দটাই তিনি লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, যে আল্লাহ তোমার নামে শুরু করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন নাজিল হলো কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই আয়াত যখন নূহ পয়গম্বরের উপর নাজিল হলো সূরা নূহের মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মনে করলো বিসমিল্লাহ, এখন এই বাক্যটা লিখতে হবে। তিনি শুরুতেই, চিঠির শুরুতেই কোথাও চিঠি লিখলেই লিখত বিসমিল্লাহ। এরপর আল্লাহর হাবিব এই বিসমিল্লাহ লিখতে আছেন। এমন সময় আল্লাহ তাআলা আবারও কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের যখন নাজিল করলেন কুলিদুল্লাহ আউদুর রহমান, আল্লাহ রসুল তখন বুঝতে পারলেন যে বিসমিল্লাহ শুধু হবে না, বিসমিল্লাহর সাথে রহমান কথা যোগ করতে হবে। তখন তিনি এটা চালু করা শুরু করলেন, লেখা শুরু করলেন। এরপর চতুর্থ ধাপে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে, যখন সলমান পয়গম্বর বিলকিসকে চিঠি লিখলেন, তিনি লিখলেন ইন্নাহু মিনাস সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটা নাজিল হওয়ার সাথে সাথে তখন থেকে পয়গম্বর লেখা শুরু, এই আয়াত যখন রসুলের প্রতি নাজিল হইল তখন থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম কোনো চিঠি লিখলে সর্বপ্রথম লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথা, বিসমিল্লাহ যে কাজে নাই সে কাজে বরকত নাই, বরকত শূন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো আমরা নেকি বুঝি না, আমল বুঝি না। কিয়ামতের দিন একটা নেকির জন্য কোনো ব্যক্তি যদি জান্নাত না যায়, জাহান্নাম যাওয়ার লাগে, সেই সময় একটা নেকির জন্য বাপের কাছে যাবে, বাপ ভুলে যাবে যে আমার সন্তান ছিল না। মায়ের কাছে যাবে, মা ভুলে যাবে যে আমার বিয়ে হয় নাই, আমার কোনো সন্তান নাই। মাত্র একটা নেকির জন্য সন্তানকে মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, এলাকার লোকজন সবাই ভুলে যাবে, অস্বীকার করবে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো বন্ধু ছিল না। আজকে আমরা নেকির কাজে তো একবারে তেমন কিছু নাই। কালকে ফেসবুকে দেখলাম যা ভ্যানওয়ালা গোটাল ভ্যানকে আর্জেন্টিনা ফ্ল্যাগ দিয়ে সাজা রাখছে। এক ব্যক্তি 7.5 এত রুপি বিক্রি করে ফ্ল্যাগ কিনেছে, ফ্ল্যাগ বাড়ি থেকে লটকায় দিয়েছে রাস্তার মধ্যে। প্রতিযোগিতা হচ্ছে ফ্ল্যাগ নিয়ে, প্রতিযোগিতা হচ্ছে আর্জেন্টিনার নাম নিয়ে। আল্লাহ তাআলা বললেন ওয়াশারি উলাল মাগফিরাত, তোমরা আসুন ভালো কাজের জন্য, আসুন জান্নাতের জন্য দৌড়ে আসুন, প্রতিযোগিতা করুন। যে কাজ করলে আমরা জান্নাত পাবো সেই কাজের জন্য প্রতিযোগিতা করুন। যার ফলে তো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বিধান চালু করে দিলেন। আজান প্রতি ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাইস সালাহ, আসুন নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসল কল্যাণের দিকে। যেখানে নামাজ সেখানে কল্যাণ, যেখানে নামাজ নাই সেখানে কল্যাণ নাই। কিন্তু আমরা এখন নামাজ বাদ দিয়েছি। দেখবেন শুরু হয়েছে মোড়ে মোড়ে ওই যে ফ্ল্যাগ দিয়ে, স্যাটেলাইট দিয়ে খেলানো দেখানো হচ্ছে। উচিত ছিল প্রতি মোড়ে মোড়ে কোরআন তেলাওয়াত করা, প্রতি বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত করা, প্রতি মোড়ে মোড়ে বিসমিল্লাহ তালিম দেওয়া, প্রতি মোড়ে মোড়ে বাচ্চাদের হাতে তসবিহ থাকার দরকার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আজ বেমালুম ভুলে যাচ্ছি। তার কারণ বুঝবো কখন, যখন আমরা মরে যাব, কবরে যাব। আসুন, একটি সবের কারণে মায়ের কাছে মানুষ যাবে, সন্তান যাবে, মা ভুলে যাবে, বাপের কাছে যাবে, বাপ ভুলে যাবে।
বন্ধুর কাছে বন্ধু ভুলে যাবে। সবের দরকার আছে, সব কোন সময়? দুনিয়াতে যখন থাকবেন তখন সব কামাই করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। কয়টা বললাম? 19টা অক্ষর লাগে। একটা আরবি হরফ জেনে হোক আর অজেনে হোক, বুঝে হোক আর না বুঝি হোক, কেউ যদি পড়ে এবং শোনে, মুখ দিয়ে উচ্চারণ করে এবং কারো কাছ থেকে শোনে, সাথে সাথে একটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ রসুল বলেছেন তার আমলনামায় 10টি সব লেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন, মুখ দিয়ে উচ্চারণ করেন বা কেউ শোনেন, তার 19টা 190 নেকি তার আমলনামায় লেখা হবে, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? হাদিসে পড়েছি আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলমান, কোন ইমানদার যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা তেলাওয়াত করে, এই আয়াতটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ রসুল বলেছেন 1000 সব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে, বলি সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক বললেন এটাই শুনি না, শুধু শুনি নাই, আল্লাহ রসুল এও বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে অতীতের তার 1 বছর 1000 যেরকম সব দেওয়া হলো, 1000 গুনাও তার আমলনামা থেকে কেটে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। আর্জেন্টিনার বল খেলা দেখে ফ্ল্যাগ তৈরি করে বিন্দুমাত্র সব পাবেন যদি কেউ বলতে পারেন, কোন আলেম ফতোয়া দিতে পারে, আল্লাহর কসম করে বলছি আজ থেকে নামাজ বাদ দেব, আজ থেকে সব কিছু বাদ দেব। খেলার জন্য যুবক মাতাল হইয়েন না। মাতাল হও আল্লাহকে হাজির করার জন্য, মাতাল হও আল্লাহকে নাজির করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ওই যে কথায় কথা বেড়ে যাচ্ছে, হযরত মুসা পয়গম্বর পাথর কান্দে, রাস্তায় যাচ্ছে পাথর কাঁদছে। মুসা বলছে কাঁদছিস কেন? জাহান্নামের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা পয়গম্বর কথা বলে ফিরে আসতেছেন। আল্লাহ তাআলার কাছে বললেন, মুসা বললেন যে রব্বুল আলামিন ওই এলাকার এক পাথর কাঁদছে তোমার জাহান্নামের ভয়ে। আল্লাহ বলছে যাও তাই ঘোষণা করে দাও, তার কাছে জানায় দাও তাকে আর জাহান্নাম দেব না। এসে বললেন, মুসা বললেন ও পাথর থামো, কান্না বন্ধ করো, আল্লাহ খুশি হয়েছে তোমার কান্দার কারণে, তোমাকে আর জাহান্নাম দেবে না। কিছুদিন পর ওই এলাকাতে আবার যাচ্ছে, পাথর প্রথম যেভাবে কাঁদছিলেন তার চেয়ে আরো বেশি কাঁদছে। পাথরকে জিজ্ঞাসা করা হলো, মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলো পাথর কাঁদছো কেন? পাথর বলছে এতদিন কাঁদছিলাম জাহান্নামের ভয়ে, এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আল্লাহকে খুশি করার জন্য, বলি সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আর্জেন্টিনার ফ্ল্যাগ নিয়ে লাফালাফি করলে আল্লাহ খুশি হবেন না। আল্লাহ খুশি হবেন নামাজের অতিরিক্ত যদি আপনি নফল সেজদায় কাটাই দিতে পারেন, সুবহানাল্লাহ জিকির করতে পারলেন, বিসমিল্লাহ তালিম দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। প্যারা হাজিরিন, বলছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম 4 ধাপে নাজিল হয়েছে, আল্লাহ রসুল চালু করেছেন। কোরআন শরীফ গোটালটাই মনে হয় সূরা ফাতিহার ভিতরে ঢোকা আছে, যার ফলে সূরা ফাতিহার একটি নাম উম্মুল কোরআন বলা হয়েছে, বলে সুবহানাল্লাহ। উম্মুল কিতাব বলা হয়েছে, কোরআনের মা, কোরআনের জননী। আল্লাহ রসুল বললেন গোটাল সূরা ফাতিহাটা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআনুল কারীমের মুকুট বলা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মুকুট। প্যারা হাজিরিন, 4টা অংশ আছে। 4টা অংশ মানুষ পাপ করে 4 ভাবে, একটা গোপনে, একটা প্রকাশ্যে, আর একটা ছোট, একটা বড়। আল্লাহ রসুল বলল যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার 4 ভাবের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। শুধু কি তা, আল্লাহ রসুল আরো বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান একটা শব্দ, রাহিম একটা শব্দ। রহমান অত্যন্ত দয়ালু, যে দয়ার কারণে আজকে নামাজ পড়ি না তাও খাওয়া পাচ্ছি, রোজা থাকিলে তাই খাওয়া পাচ্ছি, আল্লাহকে মানি নাই যারা নাস্তিক তারাও খাওয়া পাচ্ছে, রিজিক পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো বিসমিল্লাহি ওয়া কাহার, বিসমিল্লাহি ওয়া
ওয়াহিদুল কাহার যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেন, ইমানদার ছাড়া আল্লাহর জমিনে কোনো মানুষ খাওয়া পাইতো না, রিজিক পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি অত্যন্ত করুণা, অত্যন্ত দয়াবান। তিনি রহমান নাম ঘোষণা দিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম রহমান এবং রাহিম। এই রাহিম নাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করবেন। সেদিন কিন্তু কোনো বেনামানজি, কোনো সুদখোর, মদখোর, আল্লাহকে মানেন নাই, এইরকম মানুষ আল্লাহর কাছে বিন্দুমাত্র দয়া পাবেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন? রাহিম নাম ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার এবং রাহিম নাম ধারণ করবেন। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম বাদ দিয়ে শুধু রাহিম এবং রহমান নাম ব্যবহার করেছেন, যার কারণে আজকে আমরা দয়া পাচ্ছি। পেয়ারা হাজিরিন, বিসমিল্লাহর ফজিলত, বরকত অত্যন্ত বেশি। আমি যেটা বললাম, শুধু নেকিই নয়, আর নেকিই লাভ নয়, বিসমিল্লাহির রহমানির রহিম যে কাজে পড়বেন সে কাজটা বরকত হবে, আর যে কাজে নাই সে কাজে বরকত শূন্য হয়ে যাবে। কেতাবে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর তিনটা গুণগত নাম আছে, একটা আসল নাম আর তিনটা তার সেপতে নাম, গুণগত নাম দুইটা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জানে 1000 নাম, রসুল নবীগণ জানেন 1000 নাম, তাওরাতে আছে 300 নাম, ইনজিল আছে 300 নাম, জাবুর আছে 300 নাম, কোরআনুল কারিমে আছে 99টি নাম। আল্লাহর জাত নাম তিনি তার নিজের কবজায় রেখে দিয়েছেন। মোট 3000 নাম। কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম সজ্ঞানে কোনো ইমানদার যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি যেন একবার বিসমিল্লাহ শুধু পড়লো নয়, তিনি যেন 3000 আল্লাহর নাম জপলো। বলি সুবহানাল্লাহ। 3000 বার আল্লাহ আল্লাহ জিকির করলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে ওই ব্যক্তির আমল নামায় 3000 সব। ওই ফেরেশতা 1000 নাম জানেন, নামের জপ করছেন। রসুলুল্লাহ পয়গম্বররা 1000 নাম জপ করছেন। তাওরাতে 300, জব্বুরে 300, ইনজিলে 300। একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোরআনে 99টা। সমস্ত নাম জপলে 3000 নাম জপলে যে সব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি সকাল মানে ফজরের ওয়াক্তে 19 বার পরে, মাগরিবের সময় ফরজ নামাজের উপর আবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দেয়, আমল করে, আল্লাহ রসুল বলছেন 19টা অক্ষরের জন্য জাহান্নামের ফেরেশতা আছে 19 জন। ওই ব্যক্তি আমল করার কারণে 19টা দারোগা, জাহান্নামের দারোগা তাক দেখে পালিয়ে যাবে, দরজা বন্ধ করে দেবে। ওই ব্যক্তির জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম বন্ধ হয়ে যাবে তার জন্য। বলি সুবহানাল্লাহ। আসুন, ফজিলতের কথা বললাম, ফায়দা কি, কেন পড়ব, দরকারটা কি? খালি সব আমাদের নাই। এখন তো লাভের জন্য আর্জেন্টিনা দৌড়াচ্ছি, লাভের জন্য কাতার যাচ্ছি, লাভের জন্য বিদেশ যাচ্ছি। লাভটা কি? হযরত ওমর ফারুকের জামানায় রোম বাদশার মাথার ব্যথা ছিল, কেতাব আছে, বহু ট্রিটমেন্ট, মাথা ব্যথা ভালো হয় না। তিনি আল্লাহ রসুলের খলিফা হজরতে ওমর ফারুক আজমের কাছে চিঠি লিখলেন যে জাহাপনা, আমি তো একজন খলিফা, আপনি তো খলিফা, আমি তো গভর্নর রোম পারদেশের, আমার মাথা ব্যথা ভালো হচ্ছে না। আল্লাহ রসুলের খলিফা আমিরুল মুমিনিন একটা কাগজে সুন্দর করে কাপড়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে টুপি তৈরি করে টুপির ভিতরে সেলাই করে পাঠিয়ে দিলেন বকশিশ হিসাবে। এই বাচ্চা যখন টুপি পরে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়, আবার টুপি খোলে তিনি মাথা ব্যথা আবার যন্ত্রণা শুরু হয়ে যায়। মাথার ব্যথা যখন এবারে টুপি পরে ভালো হয়ে যায়, তিনি চিন্তা করলেন টুপির ভিতরে কি কারিশমা আছে, কি আছে টুপি পরলে মাথা ব্যথা ভালো হয়, টুপি খুললে মাথার যে ব্যথা তার চেয়ে বেশি হয়ে যায়। এক পর্যায়ে রোমের বাদশা তিনি দেখলেন যে টুপির ভিতরে যে ওমর ফারুক আজম টুপি পাঠাইছেন, টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই জন্য বিসমিল্লাহর বরকতে যখন এই টুপিটা পরি তখন আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। বলি সুবহানাল্লাহ।
এক ধরনের আলেম বলছেন তাবিজ লেখা যাবে না। যদি তাই হয়, তাবিজ পড়া যদি হারামে হয়, হযরত উমরে ফারুক আজম কেন টুপির ভিতরে বিসমিল্লাহ লিখলেন? তাবিজ পড়া যাবে না ওই তাবিজ যেটা মন্ত্র পাঠ করানো হয়, এবং তাবিজের ভিতরে জরি শব্দ একটা আছে। জরি বলতে সুতা, জরি বলতে দ্রব্য। যেমন ছোটবেলায় দেখেছি বাচ্চা কান্নাকাটি করলে 7 চৌখা নামে একটা জিনিস আছে। বিভিন্ন মাছের কাটা কবরে বাঁধিলে নাকি মাছ কমর ভালো হয়ে যায়, ব্যথা ভালো হয়ে যায়। এই দ্রব্যের কোনো শক্তি নাই, শক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সূরা নাস ফালাক পড়ে ফু দিবেন, সূরা নাস ফালাক লিখে গলায় দিবেন। আল্লাহর জাতের কসম করে বলছি, ওই ব্যক্তি জিনের অতিষ্ঠ থেকে, জিনের কুমন্ত্র থেকে রেহাই পাবে, খারাপ জিন থেকে হেফাজত আল্লাহ তাআলা করবেন। যে ব্যক্তি বাড়িতে ঢুকছেন বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ বলে যখন বাড়িতে ঢুকলেন, গোটাল বাড়িটা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন বাড়ি থেকে বের হচ্ছেন, তখন গোটাল বাড়িটা আপনার হেফাজত হয়ে গেল। যে ব্যক্তি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম শোয়ার সময় উঁচু করে ডান কাঁধে ডান হাত এইভাবে দিয়ে আপনি যদি ঘুমাতে পারেন, আল্লাহ রসুল বললেন বিসমিল্লাহর আমল করার কারণে 1 জন নয় 2 জন নয় 70 জন ফেরেশতা ওই ব্যক্তির ডানে বামে পিছনে হেফাজত করার জন্য সর্বাবস্থা আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমাদের সবাইরই উচিত বিসমিল্লাহর আমল বেশি বেশি করে পড়া। আমরা বেমালুম ভুলে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কী জিনিস। প্যারা হাজিরিন, আসুন, ওই যে কথায় কথা বলতে হচ্ছে, তাবিজের কথা যেহেতু বললাম, খালেদ বিন ওয়ালিদ তিনি একজন মুসলমানের সৈনিক, খালি সৈনিক নয়, রসুলের সাহাবা। তাকে ইহুদিরা পরীক্ষা করলো যে দেখি মুসলমানদের মধ্যে কি ক্ষমতা আছে, আমরা হেরে যাই। মুসলমানদের মধ্যে কি ক্ষমতা আছে? তাদের তো অস্ত্র নাই, গোলাবালুস নাই, কামান নাই, কিছু নাই। এত তাকবীরের ধ্বনি, এত তাকবীর দিলেই যেরকম গৌর গোবিন্দ তাকবীর দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস করে সমস্ত মূর্তি মাটিতে লুয়ে পড়ে যায় এবং গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। মুসলমানের কি ক্ষমতা আছে? খাদ্যের মধ্যে বিষ মিশাল দিল, বিষ মিশ্রণ করে খালেদ বিন ওয়ালিদকে খাওয়ার জন্য দিল। যে দেখি তো, খালেদ বিন ওয়ালিদ তিনি জানতে পেরেছেন ইলহাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন যে তোমাকে পরীক্ষা করার জন্য কাফেররা বিষ মিশাইছে, ইহুদিরা বিষ মিশাইছে, খ্রিস্টানরা তো মারার জন্য বিষ মিশাইছে। খালেদ বিন ওয়ালিদ একটুকু পিছপা হলেন না। আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, তুমি যদি আসমানে যেরকম আল্লাহ আছো, জমিনে যদি সেরকম আল্লাহ হয়ে থাকো, তুমি যদি আমার রব হয়ে থাকো, আমার খালিক হয়ে থাকো, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢক ঢক করে পানি খাওয়া শুরু করলেন। বিষ মিশ্রিত পানি খাওয়াও শেষ, হজম হওয়াও শেষ, বলি সুবহানাল্লাহ। তাই বলি বাড়ি যাই আর খাওয়া শুরু করেন না। হুজুর বলছে খালেদ বিন ওয়ালিদ বিষ খাইছে, আমিও খাই, সর্বনাশ হয়ে যাবা। এখন তো যুবকরা টাকা না পাইলে আত্মহত্যা হচ্ছে। এটা অত্যন্ত মামুলি ব্যাপার হয়ে গেছে। তার কারণ বড় মোবাইল চালাচ্ছে, আত্মহত্যাটা মানে মামার বাড়ি পেয়েছে। আসুন, খালিদ বিন ওয়ালিদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধু আমাকে রাজি করার জন্য জিহাদে যাবে আর কাফেররা তাকে পরীক্ষা করার জন্য বিষ মিশাইছে, যাও মুখে দেওয়ার আগে বিষটা পানি করে দাও, পানির মতো শরবত বানায় দাও, বলি সুবহানাল্লাহ। আজকে বিসমিল্লাহর যে এত কেরামত, এত মাহাত্ম্য, আসলে আমরা বুঝি না, বুঝবো কেমন? ঘটনা হচ্ছে দুইভাবে। আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরীক্ষা করার জন্য ফেরাউন একটা আংটি কিনলো, আংটি থুইতে দিল। অথবা অন্যভাবে আছে এক ইহুদির মেয়ে, এরকম আছে যে ইহুদির মেয়েকে তার বাপ পরীক্ষা করার জন্য সর্বক্ষেত্রে বিসমিল্লাহ বলে, দেখি তো একটা টাকার থলি দিয়েছে। তিনি বিসমিল্লাহির রহমানির রহিমকে যেখানে রাখছে থুইয়া চলে গেছেন। বাপ চুরি করে থলির থেকে টাকাটা বের করে নিয়েছে, বের করে বাড়িতে রাখছেন, ঘরের ভিতরে এসে আবার সন্দুকের ভিতরে রেখে তালা দিয়েছে। মেয়ের কাছে বলছে, মা তোমাকে যে টাকা দিছিলাম গতকাল, টাকাটা দাও, থলিটা দাও। মেয়ে কিন্তু জানে না যে বাপ চুরি করছে, ফায়দা রেখে বিসমিল্লাহ এটা বলছে।
বাপ জানে না, মেয়ে জানে না যে চুরি করছে। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন যে জায়গায় রাখছেন তালা খোলার সাথে সাথে আবার যে জায়গায় থুইছেন সে জায়গায় হাত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেওয়ার সাথে সাথে যেমনি ছিল ওই বস্তা, যেমনি ছিল প্যাকেট, যেমনি ছিল তার ব্যাগ, আস্তই সেরকম আছে। ইহুদির কাছে নিয়ে গেলাম, আব্বাজান নেন আপনার গচ্ছিত ধন। ইহুদি চিন্তা করলেন কারণটা কি, ধন তো আমার কাছে, মেয়ে পাইল কই? তখন বুঝে ফেলছে যে বিসমিল্লাহর বরকতে আমার মেয়ের কোনো পাওয়ার নাই, আমার মেয়ের কোনো শক্তি নাই, আমার মেয়ের কাজ শক্তি একটাই করেছে রব্বুল আলামিন, যে আল্লাহকে আমি ভুলে গিয়েছিলাম। বেমালুম সে আল্লাহ আছেন, থাকবেন, এখনও আছে, ভবিষ্যতে আছে। আল্লাহ কোনোদিন ক্ষয় নাই, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি যেমন আছেন তেমনই থাকবে। মূলত আমাদের আমলের ঘাটতি হওয়ার কারণে আমরা আজকে এদিক সেদিক ছোটাছুটি করছি, শান্তি আমাদের কাছ থেকে হাতছানি দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আসুন আমাদের বিসমিল্লাহর আমল বাড়াতে হবে। বাশার হাফি, ও যুবক যারা খেলার পিছনে দৌড়াচ্ছ তারা ভালো করে শুনুন, যারা মোবাইলে কেঁচো খেলাও তারা ভালো করে শুনুন, যারা বিভিন্ন বাবা দিয়ে নেশা পূরণ করছো, বাবা না পাওয়ার কারণে আসল বাবাকে খুন করছো, তারা ভালো করে শুনুন। বাশার হাফি একজন মদখোর ছিল, তার মা তো নিষেধ করছে মদ খাওয়া বন্ধ করেন নাই। মদ খেতে যাচ্ছে, ডানে লোক, সামনে লোক, পিছনে লোক, অব্যহ লোক ভাবা দিচ্ছে বড় লোকের রাস্তার জিনিসনে কাগজটা হাতে দেখলে আরবি লেখা, এই লেখায় তেমন বুঝতে পারতেছেন না, পড়তে পারতেছেন না, বুঝতে পারছে আরবি লেখা। যারা জিন্দিগিতে আরবি পড়েন নাই তারা আরবি লেখা লিখলে বোঝা যায়, বোঝা কিনা? কাগজটা হাতের উঠলে ঝাড়া দিলেন, দেখছে আরবি লেখা, তিনি বাড়িতে দৌড় দিলেন। মা চিন্তা করলো আমার ছেলে তো মদ খাওয়ার জন্য যাচ্ছে, আড্ডাখানে যাবে। ছেলে এত নম্র সুরে ডাক দিল, কারণটা কি? মা নামাজ পড়তেছিলেন, দৌড়পুকে গেট খোলাই দিলেন, বলছে মা দেখো তো কি লেখা। মা বলছে বাবা এই কাগজ তোমার রব্বুল আলামিনের 3টি নাম, এই কাগজ লেখা আছে। বাশার হাফির মন মস্তিষ্ক সব ফিরে আসলো যে আল্লাহর নাম কোন বেয়াকুব রাস্তায় ফেলে রাখছে, জিন্নশূন্য অবস্থায়। তিনি আর মদ খেতে গেলেন না, তিনি সব কাজ বন্তবি করে ঘোষণা দিলেন আর মদ খেতে যাবো না, তোমরা চলে যাও। এই কাগজ তিনি মাথায় রাখবেন না টেবিলে রাখবেন, তিনি কুল পাচ্ছেন না। এক সময় কাগজটা আস্তে করে পলঠাইয়ে পেছায় নিয়া আতর গোলাপ লাগাইয়া মলমলের কাগজ দিয়ে পেছাইয়া মাথার উপরে স্থান দিলেন। গভীর রাত, হঠাৎ ঝিমানি চলেছে, ঘুম চলেছে, ঘুমের ঘরে কে যেন ডাক দেয়, বাশার, ও বাশার, তোমার নাম মদখোরের উপরে ছিল, লিস্টে ছিল মদখোর হিসাবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবহারে তোমার 3টি নামকে তুমি হেফাজত করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই হেফাজত করার কারণে, এই নামটাকে মূল্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অলিকুদের উপরে তোমার নাম লিখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আসুন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মর্যাদা দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে। একজন মদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, আপনি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যেন আজ থেকে সবাইকে আমল করার তৌফিক দেখ। বাচ্চা কান্নাকারি করলে হুজুরের দরকার নাই, আমার কাছে যাওয়ার দরকার নাই। যান, আপনার নাতনি কাঁদছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলি ফু দেন, আল্লাহ ভালো করাবেন। ফু দেওয়ার ইয়ানটাকে পরিষ্কার করুন। আসুন আল্লাহ যেন সবাইকে বিসমিল্লাহর আমল করার তৌফিক দেখ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।